তো আমার সকল প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এবার এসএসসি জিডির এক্সাম দিতে বিহারে পূর্ণিয়াতে যাচ্ছ, তোমরা তোমাদের নিজস্ব এলাকা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি জংশনে চলে যাবে। তো আমি যেমন আমার নিজস্ব এলাকা থেকে এই যে শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এরপরে তোমরা দেখতে পাবে কোথা থেকে কোথায় যাবে, কি খাবে, কোথায় এক্সাম সেন্টার, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু থেকে শেষ অবধি দেখা যাক। তো আমি চলে এলাম শিলিগুড়ি জংশনে। তো তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি জংশনটি, উপরে লেখা আছে শিলিগুড়ি জংশন। তো এরপর তোমরা চলে যাবে বাঁদিকে যেখানে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে তোমরা একটি জেনারেল টিকিট কেটে নেবে। তো চলো, তো আমি একটি জেনারেল টিকিট কেটে নিয়ে সোজা চলে গেলাম ডান দিকে প্ল্যাটফর্মের দিকে, যেদিক থেকে লোকজন বেরিয়ে আসছে সেদিকে প্ল্যাটফর্ম। তো চলো। তো আমার সকল প্রিয় ভাই বোনেরা, আমি ইতিমধ্যে শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি। তো শিলিগুড়ি জংশন থেকে তোমরা বিহারের পূর্ণিয়াতে এক্সাম দিতে যাবে, কিভাবে যাবে না যাবে, কোথায় থাকবে, কি খাবে না খাবে, কোথায় হোটেল পাবে, কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে, সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। এই যে এই ট্রেনটি দেখতে পাচ্ছ, এই ট্রেনটিতে উঠে আমরা বিহারের পূর্ণিয়াতে চলে যাব। এটি কাঠিয়ারের ট্রেন, শিলিগুড়ি জংশন থেকে কাঠিয়ারে যায়। তো কাঠিয়ারের আগের যে স্টপেজটা সেটি হলো পূর্ণিয়া জংশন। তো সেখানে আমরা যাব। তো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আর এই ট্রেনটি 12:45-এ এই জংশন থেকে ছাড়বে, তাই তোমরা তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়বে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সকাল সকাল বেরিয়ে পড়ে এই জংশনে পৌঁছে গেছি। এখন ট্রেনের ভিতরে যাব। তার আগে তোমাদের জেনারেল টিকিট কেটে আসতে হবে। টিকিট না কাটলে কিন্তু টিটি তোমাদের ফাইন নিয়ে নেবে। তো চলো তোমাদের ভিতরে নিয়ে যাই। তো তোমরা এসএসসি জিডির এক্সাম দেওয়ার জন্য যারা যারা যাচ্ছ, তোমরা এই ট্রেনটিতে আসলে বর্তমান অনেক ফাঁকা আছে, অনেক ফাঁকা। তোমরা যদি বাসে যাও তোমরা ঠকে যাবে, কেননা বাসে যদি যাও রাস্তাঘাটে কিন্তু বাস খারাপ হয়ে যেতে পারে। আর অনেক দূরের রাস্তা, বাস কিন্তু খারাপ হবে গ্যারান্টি। তাই তোমরা ট্রেনে, আমি তোমাদের এইটুকুই সাজেস্ট করবো, তোমরা ট্রেনে অবশ্যই আসো। ট্রেনে আসলে একদম ফাঁকা পেয়ে যাবে, আরামসে চলে যাবে। মাত্র 85 টাকা, মাত্র টিকিট এখান থেকে 85 টাকা বিহারের পূর্ণিয়া জংশনের। তো দেখো এখানে সিট একদম ফাঁকা সব। এই যে আমাদের কিছু কিছু বন্ধু এসএসসি জিডির এক্সাম দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে যারা যারা যাচ্ছে বেশিরভাগ এসএসসি জিডির এক্সাম দিতে যাচ্ছে। তো তুমিও চলে আসো শিলিগুড়ি জংশনে, এসে একটি জেনারেল টিকিট কেটে নিয়ে 85 টাকায় চলে আসো এই ট্রেনে। কত 4 নম্বর প্ল্যাটফর্মে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাবে কাঠিয়ারের উদ্দেশ্যে। কাঠিয়ারের আগের স্টপেজটা পূর্ণিয়া জংশন পড়বে। তো চলো সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদের নতুন নতুন আপডেট দিচ্ছি। তো আমরা পূর্ণিয়া জংশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এবার তোমার পথে অনেক ধরনের গাছপালা, চা বাগান দেখতে পারবে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে তোমরা। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা পূর্ণিয়া জংশনে। এখানে পৌঁছতে আমাদের মোট 4.5 ঘন্টার মতন প্রায় সময় লেগে গেল। তো এরপর সোজা আমরা বেরিয়ে যাব জংশনের বাইরের দিকে, যেখানে গিয়ে দেখবে তোমরা অনেক টোটো এবং অটো বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মালিকরা তোমাকে এসে তেলাবে যে आइए आइए कहाँ जाना है आपको, आदर्श परीक्षा केंद्र में जाना है तो आइए आइए, এভাবে তোমাদেরকে তেলাবে। তবে তোমরা 20 থেকে 30 টাকার বেশি কাউকে দেবে না, কেননা ওখানকার ন্যায্য মূল্য হলো 20 থেকে 30 টাকা, এর বেশি কাউকে দেবে না। এরপর টোটো বা অটো তোমাকে এই আদর্শ পরীক্ষা কেন্দ্রের সামনে নামিয়ে দেবে। তারপরে তুমি সোজা বাস স্ট্যান্ডে অথবা ডান দিকে চলে যেও। এই ডান দিকে চলে গেলে এদিকে অনেকগুলি হোটেল রয়েছে, সেগুলির মধ্যে আমি একটি হোটেল ছিলাম যার নাম আনন্দ হোটেল। তো এই আনন্দ হোটেলটি থাকার কারণ হলো এটি এক্সাম সেন্টারের একদম কাছাকাছি ছিল, পায়ে হেঁটে প্রায় 2 মিনিট একদম সামনে। তো আমি আমার আদর্শ পরীক্ষা কেন্দ্র থেকে, সেখান থেকে মোটামুটি পায়ে হেঁটে 2 মিনিটের পথে আনন্দ হোটেলে এসে পড়েছি। এখানে এই আনন্দ হোটেলের এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এটি আমরা নিয়েছি। এটা আমি আগেরবারও নিয়েছিলাম। এটি মোটামুটি তোমার আগেরবার যখন নিয়েছিলাম তখন আমরা 3 জন ছিলাম, 3 জন আমরা 850 মতন পড়েছিল। কিন্তু এবার যখন আমরা 4 জন এসেছি, তো আমাদের কাছে টোটাল 1200 টাকা মতন নিয়েছে। আর তোমাদেরকে এইটুকু সাজেস্ট করবো যে তোমরা এই রুমটাই যে নিবে এরকম কোনো কথা নেই। তোমরা আদার্স হোটেলেও দেখতে পারো, কারণ ওদের প্রাইস প্রত্যেকবার চেঞ্জ হতেই থাকে। এখানে বেডের কন্ডিশন দেখতে পারো, ডাবল বেড আছে। এই রুমটি আমাদের কাছ থেকে 1200 টাকা এবার না হলো, আগেরবার 850 নিয়েছিল। কারণ এবার আমরা 4 জন ছিলাম, ওরা মোটামুটি পার হেড ধরো 300 টাকার মতন পড়তে পারে। আর তোমাদেরকে বাথরুমের কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখো বাথরুমের যে কন্ডিশনটা আছে, মোটামুটি তোমরা যদি স্টুডেন্টরা আসো এই কন্ডিশন দেখতে পারো। এখানে তোমরা ইন্ডিয়ান টয়লেটটা পেয়ে যাবে, ওয়েস্টার্নটা নাই। আর শাওয়ার পেয়ে যাবে, এখানে জল
জলের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বেসিন আছে আর আয়না আছে, তোমরা ফেস দেখতে পারবে, আর এখানে তোমরা হাত মুখ ধুতে পারবে, আর এখানেও একটি আয়না রয়েছে। তবে দেখো, আমি তোমাদের এইটুকুই সাজেস্ট করবো যে এই হোটেলে আসতে হবে এমন কোনো কথা নেই, কারণ এই হোটেলে আমি যেটা দেখতেছি প্রাইস কিন্তু অনেক বেশিই নিচ্ছে। আর আরও চিপেস্ট যদি যেতে চাও তাহলে পাশে একটি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের ওখানে অনেক হোটেল আছে, তোমরা খবর নিয়ে দেখতে পারো, সেখানে আরও কমে পেয়ে যাবে। হয়তো মোটামুটি 300-400 টাকার মধ্যে সিঙ্গেল একটা রুম হয়তো পেয়ে যেতে পারো সেখানে, এরকম আর কি। আমি যা শুনতেছি যে আশেপাশে এরকম কমেও পাওয়া যায়, তবে এখানে আসতে হবে এরকম কোনো কথা নেই। আর ধরো তোমার যদি অসুবিধা হয় যে আমার এক্সাম সেন্টারের কাছেই লাগবে আমার হোটেল রুমটি, তাহলে তোমরা এখানেই আসতে পারো। এখন তো তোমাদের খিদে পাবে, তো খিদে পেলে এখন কোথায় যাবে? চলো এবার আমি তোমাদের একটি হোটেল নিয়ে যাব যেখানে তোমরা অনেক চিপেস্ট রেট, মানে 120 টাকা নেয় চিকেন থালি, আর সেখানে মানে খাবার দাবার কী রকম না আছে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো, তো আমরা চলে এসেছি সেই গরম মশলা হোটেলে। এখানে অনেক চিপেস্ট প্রাইসে অনেক সুস্বাদু খাবার তোমরা পেয়ে যাবে। তো এই দেখো, তোমরা সেই মেনু কার্ডটি দেখতে পাচ্ছ। আর এই হোটেলটি আসতে গেলে তোমরা গুগল ম্যাপে সার্চ করে আসবে। তোমাদের এসএসসি জিডির এক্সাম যাদের আদর্শ পরীক্ষা কেন্দ্রে পড়েছে তার আশেপাশে তোমরা যে হোটেলে থাকছো সেই হোটেল থেকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন আর কি পায়ে হেঁটে এইখানে পথ পড়বে, এই যে গরম মশলা হোটেল। তো এই যে তোমরা এই মেনু কার্ডটি দেখো, এখানে কী কী তোমরা পাবে, সমস্ত ধরনের ভ্যারাইটিস খাবার আছে, মানে যেগুলি আর কি তোমাদের দরকার, বাঙালি খাবারগুলোই পাওয়া যায়। তবে এখানে চলো মালিকের সাথে কথা বলে দেখবো যে কি রকম খাবার দাবার, কত দাম, সমস্ত কিছু আজকে দেখতে পারবে। চলো। তো বাইরে বড় করে বোর্ডে গরম মশলা লেখা আছে, দেখতে পাচ্ছ। और भैया क्या हाल चाल? ठीक है ठीक है। और भैया इधर क्या क्या मिलता है? इधर को आपको वेज थाली मिल जाएगा जो कि 80 रुपये प्लेट का आएगा, ठीक है। उसमें दाल चावल सब्जी 2 भुजिया सलाद चटनी घी पापड़ सब के साथ आएगा 80 रुपये का मात्र। उसके अलावा आपको मछली मिल जाएगा, रोही माछ जो होता है वो मिल जाएगा 120 रुपये थाली। अच्छा 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 भैया, यहाँ पर कैसे आना पड़ेगा लोगों को? यहाँ पे आने के लिए देखिए आप 2 तरीके से आ सकते हैं। एक तो हमारा बंगाल से बहुत स्टूडेंट इधर मतलब खाना के लिए खाना की तलाश करते हैं, लेकिन खाना मिलता नहीं उनको। जी जी, यहाँ पे पूर्णिया में क्या है कि देखिए बंगाल का कल्चर और पुणे का थोड़ा सा अंतर हो जाता है, ठीक है। तो क्या होता है कि यहाँ पे होटल तो बहुत सारा है लेकिन महंगा खाना वहाँ पे मिलेगा और वैसा टेस्ट उसको नहीं मिल पाता है, ठीक है। तो हम लोग का क्या है कि आपको आने के लिए यहाँ पर जो है बस से अगर आप आते हैं, यहाँ बस स्टैंड से ये वॉकिंग डिस्टेंस पे 500 से 600 मीटर के आसपास ये है। तो बस स्टैंड आने के लिए आपको आरंसा चौक से ये 200-300 मीटर के यहाँ पे बिग शॉप मॉल है। अच्छा, बिग शॉप मॉल आइएगा, वहाँ पे मेरा गरम मसाला का आपको बोर्ड दिख जाएगा, ठीक है। वहाँ से आइए, किसी से पूछिएगा भी गरम मसाला होटल अच्छा, गूगल मैप पे देखने के बाद भी आ सकते हैं ना? गूगल मैप के जरिए भी आप आ सकते हैं। दूसरा है कि आप अगर बाकी बाई ट्रेन आ रहे हैं, ज्यादातर सब स्टेशन से आते हैं। जी जी। हाँ, आदर्श परीक्षा केंद्र में सबका जीडी का एग्जाम पड़ता है। जी जी, यहाँ से आदर्श परीक्षा केंद्र का दूरी जो है मात्र 2 किलोमीटर है। अच्छा 2 किलोमीटर 1.5 किलोमीटर के आसपास होगा। आप यहाँ से টোটো পড় তো দেখো, সবাই এখানে মানে বাংলা থেকে যারা আসছো সবাই এখানে চলে এসো, এখানে অনেক ভালো মাত্রায় খাবার আর অনেক চিপেস্ট প্রাইসে পেয়ে যাবে। और भैया मेरा नाम लेके अगर कोई आ गया, प्रीतम का नाम लेके अगर कोई आया, आप एक्स्ट्रा राइस दोगे ना? देंगे। जी जी बिल्कुल, अगर आपका अच्छा। कोई वीडियो देख करके आएगा, नाम लेके आएगा तो उसको एक्स्ट्रा राइस फ्री कर এক্সট্রা রাইস ফ্রি দিয়ে দেগা ভাইয়া। इसलिए মানে তোমরা সবাই একদম ভরপেট খেতে পারবে এখানে, কোনো টেনশন নাই। বাকি আদার্স হোটেল খুঁজতে হবে না, কারণ আদার্স হোটেল খুঁজতে খুঁজতে সারাদিন চলে যাবে তোমাদের, আর আদার্স হোটেল পাবে না। এই গরম মশলা হোটেলটি এত ভালো, অত্যন্ত তাদের ব্যবহার অনেক ভালো। আর তোমাদেরকে এইটুকুই সাজেস্ট করবো, তোমরা এখানে এসো, অনেক চিপেস্ট প্রাইসে অনেক পেট ভরে খাবার খেয়ে যেতে পারবে। তোমরা যারা যারা এই আদর্শ পরীক্ষা কেন্দ্রে এসএসসি জিডির এক্সাম দেওয়ার জন্য আসবে, দেখতে পারছো এখানে কী রকম ভিড় হবে, কেননা গোটা ভারত মিলে এই এক্সামটি দিচ্ছে, তাই প্রচুর স্টুডেন্ট এখানে আসবে। আর এরপর যখন তোমাদের এক্সাম হয়ে যাবে, তারপরে তোমরা বাইরে দেখতে পাচ্ছ টোটো অটো প্রচুর রয়েছে, এগুলির দ্বারা তোমরা যাতায়াত করতে পারো, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এক্সামের পরের দিন ভোর 4টার দিকে উঠে আমরা রুমে তালা মেরে চাবিটি হোটেলে জমা দিয়ে তারপরে আমরা পূর্ণিয়া জংশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা ভোর 5টার দিকে পূর্ণিয়া জংশনে শিলিগুড়ি যাওয়ার ট্রেনটি আসে। তাই তোমরা ফটাফট রেডি হয়ে জংশনে চলে এসো। ভাড়া কিন্তু 30 টাকার বেশি কাউকে দেবে না। এরপর তোমরা একটি সোজা জেনারেল টিকিট কেটে নিয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়বে, সেখানে ট্রেনটি চলে আসবে। তো তোমরা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ পিছনে ঘড়িতে প্রায় 5টাই বাজতে চলছে, ট্রেনটি ইতিমধ্যে আসতে চলছে। তো এরপর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম। ট্রেনটি আসার পর আমরা শিলিগুড়ি জংশনের কাছে পৌঁছে গেলাম। তো এরপরে আমরা শিলিগুড়ি জংশনে ইতিমধ্যে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ জংশনে এবার তোমরা এখানে নেমে সোজা বাইরে বাস স্ট্যান্ডের দিকে চলে গিয়ে নিজস্ব এলাকায় চলে যাবে। তো সবাই ভালো করে এক্সাম দিও, আর যদি ভিডিওটি হেল্পফুল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।